দাম সমন্বয়ের পরও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। দোকানিরা বলছেন নতুন দামের বোতল বাজারে আসতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। রাজধানীর মুদি দোকানগুলোতে এখনও বোতলজাত সয়াবিন তেলের দেখা পাওয়া যাচ্ছে না। দোকানদাররা বলছেন যে ডিলাররা যে দামে তেলের বোতল দেন তাতে লিটার প্রতি লাভ হতো কেবল 1 টাকা, তাই সীমিত পরিসরেই তেল তুলেছিলেন তারা। দাম সমন্বয়ের পর সরবরাহ স্বাভাবিক হবে। গতকাল সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। খোলা বাজারে নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার অবস্থা, ঠিক তখন সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। তেলের দাম আবার নতুন করে বাড়ছে, আবার কয়দিন ধরে আবার বাড়বো, কমবো না, খালি বাড়বই। কোনো এসার আসে না। আর আমার কাছে ডিলার যারা আছে তাদের কাছে ফোন দিলে মাল থাকলে অনেক সময় দেই, মানে 10টা চাইলে 5টা দেয়। আর দাম বেশি, 1 লিটার তেলের দাম কিনা পড়ে 194 টাকা, 95 টাকা বিক্রি, 200 টাকা পুঁজি হারায় আমাদের লাভ হয় না। তো এখন পর্যন্ত আমাদের অফিস থেকে কোনো এরকম তথ্য দেয় না যে এটা রেট হবে আর এইটা এমআরপি হবে। ওইটা দিলে তারপরে আমরা যখন দিবে তারপরে আমরা কোম্পানিতে ডিউ করার পরে তারপর মাল আসবে, তারপর মাল সাপ্লাই হবে। দর্শক, এই সয়াবিন তেলের যোগান পরিস্থিতি একটু জেনে নিতে চাই আমরা মহাখালী বাজার থেকে। সেখান থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী কাশফিয়া রুহি। রুহি, এখানকার তেলের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন সেটি তো জানাবেন, পাশাপাশি একটু জানাবেন যে এই যে 2 থেকে 3 দিন সময় লাগবে নতুন দামের তেল বাজারে আসতে, এর ব্যাখ্যা আসলে এখানকার ব্যবসায়ীরা কি দিচ্ছেন? স্মৃতি, আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরপরই, মানে অর্থাৎ পরের সপ্তাহেই কিন্তু সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। যদিও এখানকার চিত্রে দেখা যাচ্ছে যে দোকানিরা বলছেন যে আগে যে মূল্য ছিল তেলের গায়ে সেই মূল্যেই কিন্তু তেল বিক্রি করা হবে, এবং যখন নতুন সাপ্লাই আসবে তখন হচ্ছে গিয়ে নতুন যে মূল্য সেই অনুযায়ী সয়াবিন তেল তারা বিক্রি করবেন। এছাড়া তেলের দাম বাড়লেও বাজারে এখনও কিন্তু তেলের সংকট কাটেনি বলা যায় স্মৃতি। কিছু দোকানে কয়েকটা বোতল থাকলেও অনেক দোকানেই সয়াবিন তেল বিক্রি করছেন না। এর কারণ জানতে চাইলে তারা বলছেন ডিলাররা কোম্পানির দেওয়া দামের থেকেও বেশি দাম রাখায় তাদের লাভ থাকে না বললেই চলে। এছাড়া বিক্রেতারাও বলছেন ডিলাররা দোকানিদের যে চাহিদা মাফিক সয়াবিন তেল সরবরাহ করবে সেটা তারা আসলে করছেন না। তারা যদি 10 বোতল সয়াবিন তেল চান তাহলে তারা হয়তো পাচ্ছেন 2 থেকে 3 বোতল। এ কারণে দোকানে কিন্তু আসলে এক প্রকার সংকট থেকেই যাচ্ছে। সেই সাথে বিক্রেতারাও বলছেন যে প্রতিনিয়ত দাম বৃদ্ধির কারণে তাদেরও জীবনে নিত্যপণ্যের বাজারে তাদের আসলে কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু সামাল দিয়ে চলতে। চাল ডাল সহ সয়াবিন তেল সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমরা এখন একটু কথা বলবো একজন বিক্রেতার সাথে। ভাইয়া, দাম তো বেড়ে গেছে, যদি তেলের দাম যদি সরকার বাড়াই দেয়, আমার জানা মতে মনে কোম্পানির কাছে তেল আছে, বাড়াই দিলেই অ্যাভেলেবেল হয়ে যাবে, আমরা সংকট কমে দেবো আশা করা যায়। ঠিক আছে দর্শক, যেমনটা বলছিলাম যে দাম যদি তারা আশা করছেন যে যদি আমদানি সংকটটা কমে আসে তাহলে বাজারেও সংকটটা কমে যাবে, এবং সাধারণ ভোক্তারা আশা করছেন যে বাজার মনিটরিং যদি বাড়ানো হয় তবে সেই সাথে হচ্ছে গিয়ে তাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে যে যেই দাম আছে সেটার থেকে যেন মূল্য বেশি রাখা না হয়। এইটুকুই আমার কাছে ছিল স্মৃতির। রুহি, অনেক ধন্যবাদ আপনাকে।